ওয়াবি ইসলামের দিন নাও কোন ভালো নয়। সারা দুনিয়া বিচার করতে পারে, সারা দুনিয়ার বিচার করেছে, নিজের বিচার হল। সোনা চাঁদ মানুষেরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। যখন শহরে ফেরোরা শহর করে লা আদরি লা আদরি, আল্লাহ আমি কিছু জানি না, আল্লাহ আমি কিছু জানি না। তালা চাবি দিয়েছে, মারে না ছেড়ে দাও, ছেড়ে দাও না, হাতে না করতে জানা ছেড়ে দাও, কি গো তালা চাবি দিলে যেমন মারা হয় চোরকে ডাকাতকে। যত বন্ধু বান্ধব ভালোবাসা বলো সঙ্গে কেউ বেরোবে, মা তুমি করি ভাগ লেগে বলছে বন্ধু বলবে ঠিক আছে ঠিক আছে মা নবীর সুন্নাত তরিকা মতন চলতাম। আয় আল্লাহ এই অবস্থা আর আমার হতো না, এই অবস্থা আমার হতো বুঝতে পারিনি। আমরা দুনিয়াতে আমি কিছু করছি না, মরবনি আমরা নিয়ে করেছি আর মরবনি, আল্লাহর কাছে যাবনি, যা ভাইরা চলে রেখে দাও, চলে রেখে দাও। পিরার ফিরদৌসি মাহবুব সুবহানি কুতুবে রব্বানি গৌসে সদ্দানি বাবা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্বা জান। নফসে কারণা এটা কারণা এদের দ্বারা বড় দ্বারা হুজুর আমার আসছে যারা আল্লাহওয়ালা, নামাজ পড়লে আল্লাহওয়ালা, হজ করলে আল্লাহওয়ালা, জাকাত দিলে আল্লাহওয়ালা না চাহে, যারা হুজুরের আল্লাহ একটা ফল খেয়ে নদীর কিনারা থেকে ভেসে ভেসে যাচ্ছে পথটা, গাছের গন্ধ করে না, ছিনতাই করে না, চুরি করে না, ডাকাতি করে না। হুজুর আমার আবু সালে জানি মুসা রাহমাতুল্লাহ আলাইহি আমরা কি দেখাচ্ছি বলেন, আমরা ছাত্র কি বলে আমরা দাও বলে কি সব ছাত্র বলে এখন পড়া উনি আর অনেক দেখো ওই পরের মনটা বিসমিল্লাহ বলে খেয়ে ফেলে। আল্লাহ বলি মানুষ খেয়ে চিন্তা করতে আল্লাহ পরের মাস খেয়েছি বিসমিল্লাহ বলে আমার কি হচ্ছে বলতে পারবো, খাদ্যে খাদ্যে দেখাটা কি খালি দে ভূত হোক ঘুষ হোক গরিবের চিন্তাই হোক আইলা হোক ছল হোক ইত্যাদি ইত্যাদি হোক খালি দাও আমার নতালা হোক আপনি এই বাইরা করে রেখে দাও, করে রেখে দাও। আবু সালে জানি মুসা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটা ফল খেয়ে বিসমিল্লাহ বলে খেয়ে চিন্তা করে আল্লাহ এই মনটা কার, এই মনটা কার না বলে খেয়ে ফেলেছি আল্লাহ, যার মাংস তার জলা হলো না। পরের মাস খেয়ে ফেলেছি বিসমিল্লাহ বলেছি, যার মাংস তার জোড়া বসা না বলে খেয়ে ফেলেছি আল্লাহ হুজুর আমার চিন্তা করলো, যার ফল নদীকে থেকে ফলটা ভেসে এসেছে নদী কিনারা ধরে আমি উল্টো দিকে হেঁটে হেঁটে যাব। হুজুর আমার হেঁটে 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 আল্লাহর ভয়কে কোন মানুষের
আল্লাহ বিশাল একটা বাগান। হুজুর চিন্তা করলো না এই বাগানের, হুজুর চিন্তা করছে এই বাগানের ফল, এখন আর অন্য বাগানের ফল নাই। বাগানের কাছে গিয়ে দেখে না অনেক বাগানদার হায় বাগানের ঘোরাঘুরি করে। আল্লাহ রহমাতুল্লাহ চিন্তা করে বাগানের মালিকটা করে ধরতে পারো গে, এ বাগানের মালিকটা করে ধরতে পারো গে। দাঁড়ানো আল্লাহর বান্দা ওই একটা খানকা শরীফ আছে, ওই খানকা শরীফের বাগানের মালিক বসে আছে। আর বাগানের মালিক আব্দুল্লাহ বড় পিসা হুজুরের ওনার নিয়েছিল আল্লাহ আমার একটা মেয়ে আছে, ভালো আমরা মেয়ের করি আল্লাহ আমার একটা ভালো মেয়ে আছে। আমাদের পাঁচ কালাম কোরআন শরীফ, পুরো ফাতিহা, পুরো ইয়াসিন, পুরো রহমান, পুরো দোকান যারা যারা শুরু করছিলেন মনে করছেন মা বল, পুরো ইয়াসিন বল, পুরো রহমান বল। মুরব্বীরা বলছিলি দাদা যেত, দাদি যেত, নানা যেত, নানি যেত, এখন তো মোবাইল বলেছি। আর বাবা না বললে হাত মিস্ত্রি বলে, কিন্তু মোবাইল হয়ে রেডি, পুরো রেডি হয়ে গেছে। মিস্ত্রি বাবা বল ছেলে বলতে বাপ সেখানে আয়তা হবে না, হয় না হবে আমি আছে, তাই ভাব তো আমি দেবো, বাপমা দেবো। আর এখন মেয়েদের জন্য আছে কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, পুরো ইয়াসিন দি, পুরো রহমান দি, পুরো দোকানি আর আছে কিছু শোনার জন্য মানুষেরা শোনা রেখে দাও, শোনা রেখে দাও। আল্লাহ রহমান বাগানের মালিক আব্দুল্লাহ সময় নিয়ে করেছে আল্লাহ 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 আমার একটা মেয়ে আছে, আল্লাহ আমার তোমার একটা ভালো ছেলে দিয়ে দিও। বাগানের মালিক হচ্ছে আল্লাহ। আমার বাগানের কত ফল পচে গেল, চুরি হয়ে গেল, কত মাল খেতে চলে গেল, আর পর্যন্ত একটা মানুষ আমার দরবারে আসে না। ইনি কে? সুযোগ পেয়েছে একটু পরীক্ষা করুন। জহর জহরি চেনে, গয়লা চেনে যায়, পরীক্ষা করছে। এই তোমাকে ক্ষমা করতে পারি, রেহাই করতে পারি, 12টা 10 এই বাগানে তোমাকে গোলামেদি করতে হবে। পারবো? আমরা তো পারবো? একটা ফল খেতে চুরি করে নাই, ডাকাতি করে নাই, নদীর কিনারে ভেসে যাচ্ছে, হুজুর আমার না বলে খেয়ে এই যে অপরাধ। বাগানের মালিকের কাছে ক্ষমা চাইতে গিয়েছে, বাগানের মালিক হচ্ছে ক্ষমা করতে পারি 12টা 10 জুন। আমরা কোথায় আছি? আওয়াজ করছি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ভগবান না বলে খেয়েছি। আগের জামানা যারা চাকরি 41 দিনের ভিতরে আল্লাহর নবীর সঙ্গে দিদার হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। এত জেগের করতেছি পানি এসে রক্ত করতে অবা করে গেল, নবী এসছে, নবী আসে না। আর তারা 41 দিনের ভিতরে নবীর সঙ্গে দিদার কি করে হলো? 41 দিনে। আরে আমার দাদিজার মেয়ে ছেড়ে 2 বার নবীর সঙ্গে দিদার করে মেয়ে ছেড়ে
তারা জাগেনি, তারা জেগে রাখতে করে ঘরের দরওয়াজা খুলে গভীর রাত্রে তারা আল্লাহকে ডাকে। এখন যেমন দুনিয়ার সর্বদারা ডাকছি, আল্লাহ নবী খুব তাড়াতাড়ি আসবে। গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে ডাকতে হবে। এত সহজ নবী আসা, এত সহজ না। এ তো জাহাজের দুনিয়া হচ্ছে। আমার সমাজে হয়ে গেল 12টা বছর। এক যুবক আল্লাহর ওলি আবু সালেহ বিন মুসা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এই বাগানে তাবেদারি করলেন, ওই বাগানে পাহারাদারি করলেন, হুজুর আমার ওই বাগানে ঘোরাঘুরি করলেন। 12টা বছর এক যুবকের দায়িত্ব হয়ে গিয়েছে আবু সালেহ বিন মুসা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার বলছেন, ও বাগানের মালিক, ও আল্লাহওয়ালা, ও আল্লাহ ভেবেদার, এক যুবকের দায়িত্ব হয়ে গিয়েছে, আমাকে ছেড়ে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমাকে রেহাই করে দেন, আমাকে নাজাত করে দেন। ছেড়ে দাও। হুজুর বলছেন, বাগান তো আপনার নয়, শেষ। আপনি বলছেন আমার 12টা বছর একজন অতিবাহিত হয়ে গেল, আমাকে ছেড়ে দাও। হুজুর বলছে, বাগানটা হলো আমার মেয়ে। তা আপনার মেয়েটার নাম? মেয়েকে বলে আমার মেয়েকে বলি, আমার মেয়ে কি বলে না, আমার মেয়ে দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে? বিবাহ করতে হবে, বিবাহ। নামাজ পড়লে ঘোরা পা, কত লোকের হাত ছেড়েছো, কত জমি বন্ধ রেখেছো, কত ছেলে পেট কোন দিয়েছো, কত সুদের টাকা ছেড়েছি আমরা। নামাজ পড়লে ঘোরা পা, এমন সময় বোঝা গেল আবু সালেহ বিন মুসা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কথা বললেন, আল্লাহওয়ালা, আল্লাহ ভেবেদার, ছেড়ে রেখে দাও, ছেড়ে রেখে দাও ভাইরা। আর 12টা বছর অতিবাহিত হয়ে গেল, এক যুগ পার হয়ে গেল, আমার ওই মেয়েটাকে দিয়ে
ব্যাপার? ওদের বললো কানা খোঁড়া বোবা লুলা, আর বোবা বলতে কারণ দেখে বাবা আমি জানি, আমি বুঝতে পেরেছি তুমি একটা ফল খেয়েছ, 12টা বছর কষ্ট করলে, আবার কান্না ফলা কি বিবাহ করলে, তা বাবা এই জন্য আমি বলি প্রধানমন্ত্রীদের খবর কি? হাজির বাড়ি, গাজীর বাড়ি, তক্তার বাড়ি, বক্তার বাড়ি, নেতার বাড়ি, কম্পেটের বাড়ি, নামাজির বাড়ি, বেদানার বাড়ি, আমার কথা হবে মেয়েরা তো ছিল ঈদের মাঠ করতে যায়, যায়নি? কতবার শুনবে বলো? বলে উম্মতে মোহাম্মদ হয়ে বসে আছি, ওরা মাঠ করছে, ওরা মাঠে ছুটছে, আগামী নবী একটা কাজ করতে, আমার নবী ই করেছে, আমার নবী ওই করেছে, আমার নবী তাই করেছে, তোর নবী সব করলো, তোর নবী ওরা ফাঁকা ছিল, তোমার নবী ওরা ফাঁকা ছিল, আমার মা ওকে বলতে পারবে, কোরবান দিতে পারবে? তোমার বউরা মাঠে ছোটে, আমার বউরা মাঠে যায়, বিষয়টা কি? টাকা হলো হজ করা খরচ, জাকাত দেওয়া খরচ, গরিবের কলেমা খরচ, নামাজ খরচ, রোজা খরচ, মেয়েদের ছিল, মেয়েদের বেলা কি নফল, এত লাভ হচ্ছে, এত মুজিহাদ হচ্ছে, এত মসজিদ বানলো, মাদ্রাসা বানলো, খানকা বানলো, সকলেরা পালন ছিল। সনাতন মানুষেরা শোনে রেখে দেবেন, দেখতে রেখে দেন, আব্দুল্লাহ সময় জামাল জামাল বাবর আবু তালেব মুসাদ রহমাতুল্লাহ শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার মেয়ে খালা ফাতেমা, এই জন্য আমি কানা বলেছি, আর কেন যুবকদের তুলে কথা দিলে খালা তো ভাই, মা তো ভাই, ছোট ভাই, চাষে ভাই সঙ্গে দুই নদরে সেটা ডাক্তার হয় না, এখানে খানা বলছে এই জন্য আমি খোলা বলেছি, আমার পরের বাড়ি দূরের কথা, আত্মীয়ের বাড়ি দূরের কথা, আহারের প্রাণায় যাওয়ার দূরের কথা, আর পর্যন্ত আমার মেয়ে নিজের আত্মীয়ের বাড়ি দুই বাজে হেঁটে যায় না, এই জন্য আমি বলেছি আমার মেয়ে হলো খোরা। কেমন ছেলে, কেমন বাপ, এখন আর বাবারা খালি বলবে ছেলে আমাদের কোথায় নেই, ছেলেরা আমাদের কোথায় নেই, মেয়েরা আমাদের কোথায় শোনে, বলো সনাতন মানুষেরা শোনে রেখে দাও, শোনে রেখে দাও, বিরাট প্রিয় দশী মাহবুব সহানি কুতুবের রানি দোষে সন্তানি বাবা মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমারে ওপা খায়া খাবার উমারে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালে। কোন কোন রায়ত আছে 15 পারা, আর কোন কোন রায়ত আছে
হাফে যাচ্ছে আমাদের ঘরে ছিল মারা চাচিরা পুরা ছেলেদের কি সুন্দর নাচে রয়েছে বলে আলুল্লাহ 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 দেখে দেখে বলে শিক্ষা জানি শিক্ষা পড়ুন পড়ুন ভালো পড়ুন পড়ুন খুব ভালো কোনো অসুবিধা নাই গৌসল আলম হুজুরের মা হুজুর আমার আছে ফাতেমা মা শিক্ষা দিচ্ছে পাঁচ তালা কোরআন শরীফ শিক্ষা দিচ্ছে 15 হোক আর 18 হোক মা বলছে ছেলে মুখস্থ করছে মা বলছে আর ছেলে মুখস্থ করছে বাপ্পারা কত কষ্ট করে যাচ্ছি আমরা নামাজ করি এই এসব নামাজটা কত কঠিন করতে পারো ধরনের নামাজটা কত কঠিন সারা মানুষ ভয়তে উঠবে বাচ্চারা উঠতে হবে অবস্থাটা খেয়ালে আগে না বলে মাস ওর 4টে সময় উঠতে হবে শিক্ষা শিক্ষা আলেমের বাপের কপাল ভালো হাফেজের বাপের কপাল ভালো এদেরও কপাল ভালো আল্লাহ করে নিজেরা এই লাইনে থাকে আর যদি বাড়িতে কপাল ভেঙে যায় তাহলে কপাল পাস করে গেল ভাইজান চলে রেখে দাও ফিরে ফিরে দস্তকি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সম্রানি বাবা বাইনাতিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হলো রামা শায়না হলো মাদ্রাসা পাঠা ওস্তাদ হুজুরের কাছে ছিল ওস্তাদ হুজুরকে মানা করছি বলো বিসমিল্লাহির রহমানির রহিম হুজুর আমার চুপ করে ওস্তাদ হুজুর করতে নতুন ছেলে হয়তো আর করতে পারে বলছে বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম চুপ করে চিন্তা করে জানলাম আমি যখন গোলায় ছিলাম আমার মা যেদিন শিক্ষা দিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাচ্চা ছেলে চিন্তা করে আল্লাহ মার ভুল না হুজুরের ভুল মার ভুল না হুজুরের ভুল চিন্তা করছে 3 বার আমরা সম্মান এই মানে ওটা করতে পারি হুজুরের ক্রিয়া যদি মাফ করে একটা কথা বলবো আরে আদরটা আপনি আছে বাপ্পা সালাম দেয় ছেলেরা রাস্তাঘাটে মন্দির পুজো সালাম দেয় দোয়াদানি নেয় মোসাফা করে একটা সালাম সেদিন চলছে আগে যেমন নিয়ম ছিল রাস্তাঘাটে মন্দির পুজো গেলে আগে বলা গেলে আসসালামু আলাইকুম দাদাদি দাদাদি খালু খালু আমাদের জন্য দোয়া করো পড়াশোনা করছি দোয়া করো আল্লাহর আমাদের आप जो मोकम्मल करे मेरा आल में हाथ का निकल गया सलाम करा তোমাদের তোমরা সালাম দেখি অন্য জায়গা হচ্ছে হয় নাকি আমার প্রিয় প্রিয় দর্শকী মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সম্রানি বাবা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলছেন হুজুর বেয়াদবি মাফ করে আমার আম্মা জান যখন আমাকে শিক্ষা দিলে আগে আউযু বিল্লাহ পড়তো তবে আপনার ভুল আমার মায়ের ভুল আমি ঠিক মতো নির্ণয় করতে পারি বস্তা চলে ঠিকই কথা খাওয়া আগে হবে আউযু বিল্লাহ তারপর হবে কি গো আমার সব আরে একবার উঠেছে ওলিয়াল্লাহ মানা যাবে ওলিয়াল্লাহ মানা যাবে কি কার মানে সব সবই মানবি ওলিয়াল্লাহ মানবি কার মানবি কোনটা ধরবি বিপদ যতদিন বাঁধে আল্লাহর দিনের মহব্বত হবে ভালোবাসে তারপরে দাঁড়িয়ে প্রাণে প্রিয় দর্শকী মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সম্রানি বাবা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি
বুঝা নাই আল্লাহ বলতে ব্যাপার কেমন শিক্ষা দিল বাবা আর আমরা আমাদের ঘরের ছেলেদের কেমন শিক্ষা দিচ্ছে বাবু বলে কেমন শিক্ষা দিচ্ছি এত সহজ আল্লাহ বলি হওয়া আমার সমাজে আহারের রাস্তায় হলে যখন বললাম দাওয়াত করে বিসমিল্লাহ দিয়ে শুরু করে শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন থেকে শুরু করে আলিম মিন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এমন করতে পরে থেকে 18 পারা পর্যন্ত করলেন হুজুর বলছে বাবা ছেলে আগাও আরো একটু আগাও বাবা আরো একটু আগাও বাবা হুজুর আর হবে না হুজুর আর হবে না হুজুর আর হবে না এই পর্যন্ত আমার মা মুখস্থ হবে না জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর শিক্ষা দিচ্ছি আমি তো মাদ্রাসায় চাচ্ছি ছেলেদেরকে বলবো ভালো চরিত্র ঠিক করে আদব শিক্ষা করে আমরা যখন পড়াশোনা করেছিলাম একটা কেতাবের নাম হলো মিনহাজুল আরাবিয়া জামাতে পড়ে পড়েছিলাম মিনহাজুল আরাবিয়া ওস্তাদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লেখা তারা শিক্ষা জীবন করেছিল তারা হাতে আল্লাহ বহুত হুজুর পড়াতে মিনহাজুল আরাবিয়া তাদের লেখা আছে আল-কাওয়ারও আছে আল-ইসলামও আছে সকল ছাত্রদের অনুরোধ করব আদব শিক্ষা দিলে খুব ভালো হবে বিদ্যে কম শেখো আদব শেখো অল্পই বুঝতে হবে আকাশে মেঘ করো একদম কিন্তু এক টাকা পানি হয় মেঘের দাম হলো সেটা বেকার হয়ে যায় আর এক টুকরো সাদা মেঘ এক বেকার আর ভরবো কিন্তু তাই একসাথে সাদা মেঘের দাম ছিল তো হলো তো আদৌ দোয়া নেবে মন দিয়ে ওস্তাদকে সেবা করবো আমি আমার ওস্তাদকে সেবা করতাম বলা ঠিক না রাত সেবা ওস্তাদের তো সম্মান দেওয়ার পর আর সেই বাবার সমাজে ভাবতে হবে আরে আলেমারা তো দেয় আলেমারা বাড়িয়ে দেওয়ার মায়ের সঙ্গে পড়া হয় না ওয়াজ দিবে না কোনো অসুবিধা নেই সব ফেলে চলে যাচ্ছে মন্ত্র দিয়ে দেখো মাসে যে আলাদা ভাইজান আমার আপনার মোজাফের জামান আমি রসিয়া তারা হাজার দাদা আল্লাহ 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 আমার বড় ছেলে আব্দুল হাই সিদ্দিক রহমাতুল্লাহ আসমানি ওয়াজ করবে আমার মেজো সাহেব দাদা আবু জাফর সিদ্দিক আর মুফতি আজম হবে দাদা হলি বলছেন মুফতি আজম আমার মেজো সাহেব দাদা মেজো ছেলে হুজুর কিন্তু মতো বহুদিন আগে মারা গেছে তারা হুজুর আগে রাহুল পীরকাল্লাহ বাবা নাজমুল শাহাদাত রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়েছে মায়ের পেটে ওলি বলে দুনিয়াকে পাঠিয়েছে জোরে বলতে পারবে সুবহানাল্লাহ
মায়ের কোলে থেকে ওলি হয়ে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে নাজমুল শাহবাজ। দাদা হুজুর পীর কেবলা এক এক করে দোয়া করছে সকলের জন্য। পীর মা বলতেছে হুজুর সকলের জন্য দোয়া করলে, আর ছোট হুজুর ওনার জন্য দোয়া করো। বাপ তো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছোট হুজুরকে ডেকে বলছে বাবা তুমি ভিক্ষা, শরীর অসুস্থ, বাথরুমে থেকে পারিনি বাবু, বাইরে পায়খানা করেছে, ছেড়ে দাও, কোথাও আছে। বাপের এটা কি বলো, ছেলেদের পরীক্ষা, ছেলেদেরকে পরীক্ষা করতে অর্থাৎ বছরে দুবার পরীক্ষা করে না মাদ্রাসা, বছরে দুবার পরীক্ষা হয়। বাবা বাপের বলার আগে সুলতান ওয়াইজি আশেকে রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আব্বা জানে ভোলা লাগিয়ে কোদাল লাগে और নাইনা ডান হাতে থেকে বাপের পায়খানা কেড়ে ফেলে। বাপ দোয়া করবো বদয়া করবো ছেলে জন্য বদয়া করবো বলে মনে হচ্ছে, পায়খানা কেড়েছে। আল্লাহ তাআলা দোয়া করলেন আল্লাহ 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 আমার জুলফিকারের সর্বসময় আহারের পাশে তোয়ালেতে গাড়ি ঘোড়া থাকবার আমার ছেলে জুলফিকারের ইহকালের শোক পরকালের শোক আল্লাহ তাআলা আমার ছেলে তার বংশ করবে, আমার ছেলে দ্বীন ইসলামের খেদমত করবে। হচ্ছে না হয় না বাপের দোয়া একটু বিড়ি করবা আল্লাহ দোয়া কবুল করবে। এটা বিড়ি খায় নেই জামানের মধ্যে আল্লাহ কবুলের মতো কবুল করবে। ছোট ছোট বাবা কেমন গেল যায় না, বহু লোক বহু বলছে এখন ভাঙে কেউ টাইমের পাস মাওলানা সেটা জানে, ওষুধ জানে, কাঠিয়া জানে, সেটা দেখেও জানে, জানলে সে জানে, মেসকাজ জানে, তুই জানে কি করবি? তুই তো জানলি তোর মা কি হবে, তোর বাবা কি হবে?